একজন দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? একজন প্রথম সারির নায়ক শাকিব খানকে নিয়ে সবারই চুলকানি। একজনকে দিয়ে কি ইন্ডাস্ট্রি চলে? চলবে না। কাজী হায়াতের পরে আবারও এই যে এই নায়ক, এর নামটা কি যেন আমি জানি না, এও দেখি একই কথা বলছে, ওই একই সূত্রে কথা বলছে। এদের চুলকানি আজকে থামাবো। ভিডিওটা শেয়ার করবেন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আগে এদের বক্তব্যটা শুনে আসি। একজন দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? চলবে? আপনাদের যে চ্যানেলগুলো আছে, আচ্ছা, সেই চ্যানেলগুলো কি শুধু দুইটা ঈদে অনুষ্ঠান করে? তাই তো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের 100 সিনেমা দরকার। ওরে বাপ রে বাপ রে বাপ, 100 সিনেমা দরকার। 100 সিনেমা চালাবেন কোথায়? 100টা সিনেমা হল রয়েছে বাংলাদেশে, চলুন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে না ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায়। আচ্ছা, ইন্ডাস্ট্রি বলাই তো যায়। বলাই চলে না একজন ইন্ডাস্ট্রি। নিয়ে ইন্ডাস্ট্রি কি মুভ করা যায়? তাহলে আপনার মতো 10টা পাগল ছাগল ইন্ডাস্ট্রিতে ছেড়ে দেন, দেখেন ইন্ডাস্ট্রি টানান বানান মুতে ভাসিয়ে দিবে। তাহলে আচ্ছা, কাজী হায়াত কি বলছে সেটা শুনে আসি। চাই সাকিবিয়ানদের, তারা নাকি আমার বিরুদ্ধে পোস্ট দিচ্ছে লিখছে। আচ্ছা, কাজী হায়াত সাহেব যে কথাটি বলেছে যে একজন নিয়ে ইন্ডাস্ট্রি চলে না, তাহলে তারা নতুন নতুন নায়ক তৈরি করতে চায়। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাজী হায়াতের কাজ, এইরকম কাজ দিয়ে কি ইন্ডাস্ট্রিতে আরো 2-4টা নায়ক তৈরি করা সম্ভব? নাকি এরকম নায়ক কিংবা এরকম মানে বস্তা বস্তা সিনেমা তৈরি করে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা সম্ভব? যে কাজী হায়াত নিজেই শাকিব খানের বিপরীতে নায়ক দাঁড় করাতে চায় এবং ইন্ডাস্ট্রির উন্নতি করতে চায়, সেই কাজী হায়াত যখন এরকম নিম্নমানের সিনেমায় কাজ করে, নিজেকে যখন এরকম নিম্নমানের পরিচালকের জায়গায় নিয়ে যায়, এই পরিচালক মুখে এক কথা কাজে আরেক কথা, তাহলে ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে? আজকে সকলের চুলকানি, শাকিব খান একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। তাহলে আপনারা যে এরকম 10টা রাম ছাগল বানাবেন, এই রাম ছাগল দিয়ে কোথায় চাষ করবেন? বছরে 100টা সিনেমা চান, তাই না? সিনেমা কি লাড্ডু? সিনেমা বানাইলেন, সিনেমা দেখবে মানুষ। আপনাদের মতো যারা নায়ক, এই যে মারুফ না কি যেন যে নায়কটা কথা বললো, এদেরকে কয়জন চেনে? এরা বাসা ভাড়া নিতে গেলে এদেরকে বাসা ভাড়া দেয় না। সিনেমার নায়ক কিংবা অভিনেতা পরিচয় পাওয়ার পরে এদেরকে মানুষ বাসা ভাড়া দেয় না। তাহলে এরা কোন প্রকৃতির, কোন লেভেলের নায়ক বুঝে গেছেন? এরা খাওয়ার অভাবে, মানে ইনকাম তো নাই, সিনেমাতে কাজ নাই, এই যে শাকিব খানকে নিয়ে চুলকানি, শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে। শাকিব খানের সিনেমা কেনই বা ঈদের আগের দিন শুটিং হয়, ঈদের আগের দিন সেন্সর পায়? এই যে এদের সকল চুলকানির অবসানটা কোথায়? এবং তিনি শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আরো মানে 2-3টা বছর কাগজে কলমে লিখে দেন, এরকমও তিনি বলেছে। আমি এটা নিয়ে আরো একটা ভিডিও নিয়ে আসবো। তো এদেরকে নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই চাই।